আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের একটি নতুন একটা ব্লগ শেয়ার করব। এটা আমি করিনি, আজকে প্রথম করব, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে নিয়েছি কাসুন্দি, টমেটো সস, তারপর চিলি ফ্লেক্স, সামান্য একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, শসা, বিট লবণ। এটা দিয়ে আমি আজকে ভাইরাল এই ডিম রেসিপিটা করব। দেখেছি বাংলাদেশে এই ডিম ইয়েটা অনেক ভাইরাল, তো ভাবলাম আমিও একটু করে দেখি। তারপর অল্প স্বল্প করবো আর কি, যে প্রথমে একটু ট্রাই করে দেখি কেমন হয়। তো সবগুলো একসাথে আমি এখন মাখিয়ে নেব। তো আমার কাছে ফ্রেশ ধনে পাতাটা ছিল না, ফ্রোজেন ছিল, তার জন্য ধনে পাতাটা দিতে পারিনি। এটার মধ্যে আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন। তো ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো আমি এক্সাইটেড, যখন আমি প্রথম করছি দেখি জিনিসটা কেমন, কারণ আমি আর কখনো এটা করে খাইনি। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে একটু আমি তেঁতুলের আচার দিয়েছি, আচারটা দিতেই হবে, আচারটা না দিলে ভালো লাগবে না। দেখলাম ভিডিওর মধ্যে, অনেকের ভিডিওর মধ্যেই দেখলাম আর কি, তো ভাবলাম আমিও একটু করি। তো এখন ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে আমি কেটে নেব, কারণ ডিমটা আমার বেশি কাটা হয়ে গিয়েছে, আর একটু অল্প কাটার দরকার ছিল। দুটোটা ডিমই আমি একটু বেশি কেটে ফেলেছি। তো যাই হোক, প্রথম যখন সমস্যা নেই একটু করে দেখি কেমন হয়। তো এখন এই পুরটা ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি আর কি। তো এখন একটু আচার দিয়ে দিব, আচারটা বেশি পড়ে গিয়েছে। যাক, প্রথম তো সমস্যা নেই, আমরাই খাবো, সমস্যা নেই। তো আমি 2টা ডিম দিয়ে করব। অনেকগুলা ডিমই সিদ্ধ করেছি রান্না করার জন্য, ওইখান থেকে আমি 2টা ডিম নিয়েছি, যেহেতু ঘরের মধ্যে সব উপকরণ ছিল, তার জন্যই ভাবলাম এটা করি। আর কাঁচামরিচটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কাঁচামরিচটা দিয়েছি ফ্লেভারের জন্য, খেতেও ভালো লাগবে মনে হচ্ছে। তো এখানে আরেকটু আচার দিয়ে নিলাম। আর মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি খেয়ে দেখব, আমি আর আমার ছেলে খাবো, আমরা দুজনের জন্যই করেছি 2টা। আচারটা একটু বেশি হয়ে গিয়েছে, মানে সব কিছু একটু বেশি বেশি দিয়ে ফেলেছি, আর ডিমটাও একটু বেশি করে কেটে ফেলেছি, তার জন্য সবগুলো ময় মশলা বের হয়ে গিয়েছে। সমস্যা নেই, আমরা এতে খাবো। তো এখন খেয়ে দেখি। আসলে খুব দারুণ হয়েছে, এভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব স্বাদ হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।